রাস্তাঘাটে পর্যন্ত টার্গেট করে করে শুট করা হয়েছে। এই যে এক ওসমান হাদির যে পরিণতি হয়েছে, দুদিন পর এই পরিণতি আমার হবে না, আপনার হবে না, সবার হবে না, এর কি গ্যারান্টি আছে? এটাকে স্বাধীনতা বলে? এটাকে মুক্তি বলে? এমনকি আজও পর্যন্ত এই দেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। আরে পেটে যদি খাবারই না থাকে, নিজের মৌলিক চাহিদাই যদি পূরণ না করা যায়, তাহলে তোমার এত চেতনার গল্প দিয়ে কি হবে? অর্থনৈতিক মুক্তি না আসলে ওইটা আবার কেমন মুক্তি হতে পারে? এমনকি আজও পর্যন্ত আলেমদেরকে হয়রানি করা হচ্ছে না? এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলেও কোথাও কোথাও ঝামেলা আগের মতো হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এমনকি কোথাও কোথাও তা আগের চাইতে পর্যন্ত বেড়েছে। দেশে আর চাঁদাবাজি হচ্ছে না, খুনোখুনি হচ্ছে না, মাদকের কারবার হচ্ছে না, মা বোনদের ধর্ষণ করা হচ্ছে না, সুদ হচ্ছে না, ঘুষ হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না। হচ্ছে নাটা কি আমাকে বলেন? এভাবে তো হতে পারে না, এভাবে তো একটা সভ্য জাতি চলতে পারে না। আরে কোনো জাতির ভেতরে যদি এত সমস্যা থাকে, ওই জাতির মুখে বিজয়ের চূড়ান্ত হাসিও কখনো ফুটতে পারে না। আসল বিজয় তো সেদিন আসবে যেদিন আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে না। আসল বিজয় তো সেদিন আসবে যেদিন আর কোনো মায়ের বুক খালি হবে না, যেদিন আর কোনো ওসমান হাদিকে রাস্তাঘাটে গুলি খেয়ে পড়ে থাকতে হবে না। আরে আসল বিজয় তো সেদিন আসবে যেদিন একটা মানুষ ক্ষুধার জ্বালায় কষ্ট করবে না। ওমর বলেছিল, আমিরুল মুমিনিন ওমর বলে গিয়েছিলেন, আরে আমি ক্ষমতায় থাকাকালে ফোরাত নদীর পাশে একটা কুত্তা যদি না খায় মরে, কিয়ামতের দিনে ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এমনকি রাতে রাতে ঘুরে বেড়াতেন, কেউ ক্ষুধার জ্বালায় কষ্ট করছে কিনা, কোন মানুষ অভাবের যন্ত্রণায় রাত কাটাচ্ছে কিনা। এমনকি ঘটনা সবাই জানেন, বুড়ির ঘরে কষ্ট হচ্ছিল, ওমর নিজের পিঠে আটার বস্তা নিয়ে সেই ঘরে পৌঁছে দিয়েছে। খাদেম নিতে চেয়েছে, ওমর দেয় নাই। আরে খাদেম, কিয়ামতের দিন আল্লাহ তো তোরে প্রশ্ন করবে না, প্রশ্ন তো আমাকে করবে, সুতরাং আমার কাজ আমাকে করতে দে, যাতে করে জবাব দিতে পারে আল্লাহর কাছে। আরে এটারে না বিজয় বলে, এটারে না মুক্তি বলে, এটারে না শান্তি বলে। কিন্তু কবরস্থানের উপর দাঁড়িয়ে যদি আমাকে বিজয়ের হাসি হাসতে বলা হয়, কিভাবে আমার মুখে বিজয়ের হাসি আসবে? এখনো পর্যন্ত প্রেমের ফাঁদে ফেলে হিন্দুত্ববাদীরা কত মা বোনের ইজ্জত হানি করছে। এখনো পর্যন্ত বর্ডার পাস করে কত নারীকে পর্যন্ত বিভিন্ন পতিতালয়ে ইন্ডিয়ায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কত নারী রাস্তাঘাটে রেপ হচ্ছে। এমনকি পর্দা করতে চেয়েও পর্দার অধিকার পায় না। কেউ হিজাব নিয়ে টানাটানি শুরু করে, কেউ নিকাবের বিরুদ্ধে বলে, কেউ বোরকা খুলতে বাধ্য করে। এমনকি নামাজের স্বাধীনতা পর্যন্ত আসে না। আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে নামাজ পড়তে চাইলে পর্যন্ত অফিসাররা হয়রানি করে। কেন নামাজ পড়বা? তুমি বাসায় গিয়ে রাতে কাজা পড়ে নিও, এত সময় কেন লাগবা? আরে এটারে মুসলমানের বিজয় বলে? তাহলে কেমন বিজয়ের স্বাদ আমাদেরকে দেওয়া হচ্ছে? বাস্তবতা এটাই, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীনের বিজয় না হবে, মুসলমানের কপালেও পূর্ণ বিজয় আসবে না। কারণ ইসলামের বিজয় ছাড়া মুসলমানের বিজয় আসতে পারে না। মুসলমান মুসলমানের ইজ্জতের সম্পর্ক ইসলামের সাথে, মুসলমানের বেইজ্জতির সম্পর্ক ইসলামের সাথে, মুসলমানের বিজয়ের সম্পর্ক ইসলামের সাথে, মুসলমানের পরাজয়ের সম্পর্ক ইসলামের সাথে। আমাকে বলেন, আল্লাহকে নারাজ করে আল্লাহর বান্দা পৃথিবীতে কখনো ভালো থাকতে পারবে কিভাবে? ভালো রাখার মালিককে। তো সে আল্লাহর নারাজ করলে আপনারে ভালো রাখবেটাকে? অথচ আমরা এটাই চাচ্ছি বারবার, আল্লাহর নারাজ করেই মনে হয় ভালো থাকবো দুনিয়ার বুকে। এমনকি চিন্তা করেন, ইসলামের 2 রকম বিধান আছে, 2 রকম। একরকম বিধান এমন যেটা নিয়ে কারো কোনো দ্বিমত করার সুযোগ নাই, মুসলমানেরও না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আরো যা কিছু আছে, কারো না। বলবেন এগুলো আবার কোনগুলো? আরে এইরকম বিধান কয়েকশো বলতে পারবো, কয়েকশো। যেমন দেশের মধ্যে চুরি চলতে দেওয়া উচিত না, ডাকাতি বন্ধ হওয়া উচিত, ঘুষ বন্ধ হওয়া উচিত, দুর্নীতি বন্ধ হওয়া উচিত, চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত, জুলুম বন্ধ হওয়া উচিত, গুম বন্ধ হওয়া উচিত। এরকম যদি তালিকা করতে শুরু করি, তালিকাটা কি ছোট হবে না অনেক বড় হবে? এগুলোকে ইসলামের শিক্ষা না? জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করে, এগুলোকে ইসলামের শিক্ষা না? আরে এটাই তো অনেক বড় শিক্ষা। ইসলামের যদি সব শিক্ষা ভাগ করেন, দেখা যাবে 60-70% শিক্ষাই তো এমন যেগুলো নিয়ে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দ্বিমত করতে পারবে না। তাহলে যেগুলোর ব্যাপারে সবাই একমত, এগুলোর ব্যাপারে অন্তত কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জোর আওয়াজ তুলে আল্লাহর জমিন ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি না?
আজকালও যে অনেকে প্রশ্ন করে, আচ্ছা এই দেশে ইসলামের পক্ষের মানুষেরা যদি ক্ষমতায়ও চলে যায়, পূর্ণ ইসলামকে প্রতিষ্ঠা হবে? জবাব এক বাক্যে, না, হবে না, হবে না, আসলে হবে না। কিভাবে? কারণ ইসলামের অনেকগুলো বিষয় এমন যেটা আসলে অনেকের উপর এখনই চাপানো যাবে না, একটু সময় লাগবে। যেমন চোর চুরি করলে হাত কাটতে হবে, এটাও তো ইসলামের বিধান। জিনাকার জিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে বিবাহিত হলে, এটাও তো ইসলামের বিধান। নামাজের টাইমে নামাজ পড়তে বাধ্যতামূলক থাকবে, না পড়লে জেলে নিয়ে ভরা হবে, এটাও তো ইসলামের বিধান। কিন্তু এইগুলো আসলেই এখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এই জাতির দিলটা এখন ওই রকম তৈরি হয় নাই, এর জন্য আরো কিছু সময় লাগবে। লেকিন ওই আগে যেটার বিবরণ আমি দিলাম, যেগুলো যাবে, যেগুলোর ব্যাপারে কারো দ্বিমত নাই, ওগুলোর ব্যাপারে সকলে এগিয়ে আসছে না কোন কারণে?